ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কি অবস্থা আপনাদের? আপাতত ভালো আছেন? জি, ম্যাম গত আলহামদুলিল্লাহ। ক্লাসে যুক্ত হতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম। আচ্ছা, রেকর্ড হচ্ছে যে আপনাদের যে সানজিদা আছে, সানজিদার কাছে দেওয়া আছে, তার কাছ থেকে একটু হ্যাঁ নিয়ে ম্যাম, নেবেন। রেকর্ডটা পাইছি, তবে কাজগুলো আমি এখনো কমপ্লিট করতে পারিনি। কাজগুলো কমপ্লিট করে আমি ম্যাম ড্রাইভে জমা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, আপনি সুস্থ হয়ে কাজগুলো জমা দিয়ে দিন, প্রবলেম নেই। ওকে, ধন্যবাদ। বাকিদের কি অবস্থা? বায়োর রিকোয়েস্টের কি অবস্থা? সবাই কি ঠিকঠাকভাবে সেন্ড করছেন? আচ্ছা মুক্তাদির ভাইয়া, গত ক্লাসের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আপনাকে নিতে বলেছিলাম, স্ক্রিনশটটা নিয়েছিলেন? আচ্ছা, এগুলো তো নাই। ম্যাডাম গত ক্লাসেরটা আমার কাছে আছে। হ্যাঁ, গত ক্লাসেরটা যার কাছে আছে একটু আমাকে পাঠিয়ে রেখেন, আমার তো নিতে মনে নাই। আপনাদেরকে মনে হয় বলেছিলাম, একটু ইনবক্সে আমাকে সেন্ড করে দিন, তাহলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমরা, আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমি শুরু করতেছি। আমার ক্লাস তো শুরু হয়েছে, আমার ফ্রেন্ডরা একটা মনে যায়। আচ্ছা আসবে তাহলে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখব কিওয়ার্ড রিসার্চ। আপনারা তো মনে হয় কিওয়ার্ড রিসার্চ অলরেডি আগে করেছেন নাকি? না ম্যাডাম, খুব ভালোভাবে করায় নাই, টুকটাক দেখাইছিল। আচ্ছা, আমরা আজকে দেখব হচ্ছে কিওয়ার্ড একটু রিসার্চ। দেখাইছিল ম্যাম। জি ভাইয়া, কি বলেছেন বুঝতে পারিনি, আবার বলেন। আচ্ছা,
তো আমরা আজকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দেখব। বুঝতে পারছি না ভাইয়া, কথা আরেকবার বলেন। আচ্ছা, যেটাই হোক আমরা শুরু করি। তো আমাদের যে এসইওর হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ, মানে মোস্ট অফ দ্য ভাইটাল স্টেপ। আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাবেন তখন কিওয়ার্ড রিসার্চ মাস্ট। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করেন বা প্রোডাক্ট বা নিশ মানে যে সিলেক্ট করছেন, বা ধরেন যে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন, মানে যতক্ষণ পর্যন্ত আপনি নিশ সিলেক্ট না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার এসইও এর টার্গেট আপনি ফিল আপ করতে পারবেন না। এ কারণে কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে, এর ভ্যালিউ জানতে হবে, কী পরিমাণ সার্চ হচ্ছে এবং আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং কিভাবে হতে পারে, কোন কিওয়ার্ডটা পারফেক্ট, কিভাবে অপটিমাইজ করব, এগুলো হচ্ছে আমরা জানবো। তো শুরুতেই কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা হচ্ছে কিছু ওয়েবসাইট ইউজ করব, কিছু টুল, কিছু এক্সটেনশন বা অ্যাড-অনস যেগুলোই বলেন না কেন, যে এগুলো হচ্ছে আমরা ইউজ করব। এখন পেইড টুলস আছে, আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন ফ্রিতে তো আর আপনি সব কাজ করতে পারবেন না। তো পেইড টুলও মানে আপনারা কোনগুলো ইউজ করতে পারেন সেগুলো আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? আপনারা চাইলে ওগুলা দিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা, এখন কাজ শুরু করার আগে আমাদেরকে হচ্ছে কিছু এক্সটেনশন অ্যাড করতে হবে, ঠিক আছে? এখন সেই এক্সটেনশনগুলো কি কি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, সো আমরা যে কাজ শুরু করব, কিছু এক্সটেনশন আমরা অ্যাড করব। এখন এক্সটেনশনগুলো আমাদের কি কি হতে পারে, একটা হচ্ছে আমাদের মজ এক্সটেনশন, ঠিক আছে? মজ এক্সটেনশন ফর ক্রোম, আপনি হচ্ছে এই যে এভাবে করে লিখে এভাবেও আপনি যেতে পারেন, অথবা ওয়েব স্টোর যা আছে ওয়েব স্টোর থেকেও আপনারা যেতে পারেন। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে মাউস বার দেখতে পাচ্ছি, আমরা যদি এখান থেকে ক্লিক করে যাই তাহলে হচ্ছে আমাদেরকে এক্সটেনশন দেখাবে, অথবা এখানে যে আমরা ওয়েব স্টোর লিখলাম, এখানে দেখেন আমাদের যে ওয়েব স্টোর আছে এখান থেকে গিয়েও আমরা হচ্ছে এই এক্সটেনশনটা ইনস্টল বা ডাউনলোড করে নিতে পারবো। এখন এখানে যে আমরা করব সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের মজ বার। আমি যদি এখানে মজ লিখে এন্টার করলে, আচ্ছা এটা দেখেন যে আমাদের মজ আসছে, ঠিক আছে? এখন এটা হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চের প্ল্যাটফর্ম, এটা আমরা ওয়েবসাইটের র্যাঙ্কিং এগুলোর জন্য হচ্ছে ব্যবহার করি। সো আমরা এটা অ্যাড করব কি হিসেবে, এক্সটেনশন হিসেবে, ঠিক আছে? এক্সটেনশন হিসেবে। সো এখানে আপনারা যখন ফার্স্ট টাইম আসলে আপনাদেরকে হচ্ছে এরকম দেখাবে, ঠিক আছে? আমার এটা অলরেডি অ্যাড করা, সো এই কারণে অ্যাডেড দেখাচ্ছে। আপনাদের যদি অ্যাড করা থাকে তাহলে অ্যাডেড দেখাবে, আর যদি অ্যাড করা না থাকে তাহলে দেখাবে না। তারপর এটার মধ্যে ক্লিক করে গিয়ে আপনাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে। এখন এখানে আমার আছে হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, এখন আপনাদেরকে এখানে দেখাবে হচ্ছে অ্যাড টু ক্রোম, ঠিক আছে? অ্যাড টু ক্রোমে আপনারা যখন এখানে অ্যাড টু ক্রোম দিয়ে যাবেন তখন আপনাদেরকে কি করতে বলবে, যে এখানে উপরে আপনাদের একটা পপ আপ আসবে, পপ আপে লেখা থাকবে যে অ্যাড এক্সটেনশন। আপনি যদি সেই অ্যাড এক্সটেনশন ওখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে, এবং অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এই যে এখানে যে এই টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে সব এক্সটেনশন, ঠিক আছে? অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখেন এই যে মজ এম সাইনটা যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আপনাকে দেখাবে, ঠিক আছে? এখন এই যে আপনাদের এম সাইনটা আসবে, এখানে গিয়ে আপনারা যখন শুরুতে এখানে ক্লিক করে যাবেন তখন হচ্ছে এটাতে, আমি যদি এখান থেকে যাই, দাঁড়ান, আচ্ছা আমি কোনো কিছু একটা লিখি, আচ্ছা ধরুন এটা লোড হয়ে নিক। আচ্ছা, এখানে যখন আপনি
শুরুতে ক্লিক করে যাবেন, ক্লিক করে এখানে আমার লগ আউট দেওয়া, কারণ হচ্ছে আমার অলরেডি লগ ইন করা। তখন আপনাদেরকে এখানে দেখাবে হচ্ছে সাইন আপ। এখন সাইন আপ থাকলে আমরা কি বুঝি যে কোথাও আমার সাইন আপ দেখলে আমাকে সেখানে কি করতে হয়, একটা আইডি ক্রিয়েট করতে হয়। আইডি ক্রিয়েট করে তারপরে হচ্ছে আমাকে ভিতরে ঢুকতে হয়। সো এটা হচ্ছে যে আপনার প্রথমে কালো দেখাবে, আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে ভিতরে ঢুকবেন তখন হচ্ছে এটা আপনার ব্লু দেখাবে, ঠিক আছে। এখন আপনি এখানে কি করবেন, একটা আইডি ক্রিয়েট করবেন যখন আপনাকে লগ আউট বা এখানে কোথাও আপনাকে সাইন আপ ফর্মটা দেখাবে। সো সাইন আপে আপনি ক্লিক করার পরে আপনাকে ওখানে সাইন আপ ইনফরমেশনে নিয়ে যাবে, সেখানে আপনি আপনার নাম, মেইল, কি পাসওয়ার্ড দিতে চান সেটা দিয়ে আপনি হচ্ছে আপনার আইডিটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। আইডি ক্রিয়েট করার পরে তারপরে হচ্ছে আপনি এখানে যখন আসবেন তখন এক একটা কিওয়ার্ড যদি আপনি লেখেন তখন এক একটা কিওয়ার্ড আপনি লিখলে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখাবে বলতে এই যে উপরে যে আমরা কালো বারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মজ বার। এরপর আপনি যা কিছু লেখেন, যেই কিওয়ার্ডই লেখেন না কেন, ওই কিওয়ার্ডগুলার এক একটা পেজের ডিএপিএ কি জিনিস আমরা পরে আসছি, সেগুলো হচ্ছে এই যে দেখেন আপনারা নিচে এভাবে করে দেখতে পারবেন, ঠিক আছে। এভাবে করে আপনার নিচে এই জিনিসটা। সো এইটা আপনাকে কি দেখতে হেল্প করবে, এটা আপনাকে হেল্প করবে যে আপনার কিওয়ার্ডের কি অবস্থা। তারপর আর আরেকটা জিনিস যেটা এই মজের আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মজের আইপি ইস্যুজ আছে, ঠিক আছে। যেমনটা আপনাদেরকে ইউটিউবের ভিডিও এর সময় আমি বলেছিলাম যে আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করেন, ঠিক আছে, তাহলে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করেন অথবা ধরেন আপনি একই মাল্টিপল অ্যাকাউন্ট হোক বা একই ডিভাইসে সেটা হোক অথবা অনেকগুলো ডিভাইসে একই আইডি লগ ইন করছেন, ঠিক আছে, তাহলে হচ্ছে যে মজ ডিটেক্ট করে ফেলবে যে আপনি এরকম করছেন। তখন কি হবে যে আপনি হয় আপনাকে আর লগ ইন করতে দিবে না, অথবা আপনি যদি লগ ইন করেনও মানে সেগুলো দিয়ে যে আপনি ডেটাগুলো দেখতে চাবেন সেই ডেটাগুলো আপনি আর দেখতে পারবেন না। এটা হচ্ছে যে মজের যে আইপি ইস্যুস যে আছে, আইপি হচ্ছে এটা তারা ফিক্স করে ফেলে, ঠিক আছে। তাই আপনি যেই পিসিতে কাজ করবেন চেষ্টা করবেন শুধুমাত্র ওই পিসিতেই আপনার মজ অ্যাকাউন্ট ওপেন রাখার জন্য। যেমন হচ্ছে আমরা ভিডিও এর সেটার মতো বলতে মানে বলছি। এখন আপনি যে আপনার পিসি থেকে মানে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এরকম না। ধরেন আপনার একটা মজ অ্যাকাউন্ট সেটা ব্যান হয়ে গেছে, যে আপনি সেটা থেকে কোনো ধরনের ইনফরমেশন দেখতে পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনার আরেকটা মজ অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে, তখন আপনি মজ অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন। কিন্তু সেইটা আবার পরবর্তীতে আবার আপনি মাল্টিপল ডিভাইসে ইউজ করছেন এরকম না। আর একটা ডিভাইস থেকে আপনি বারবার করে যে মানে আইডি ক্রিয়েট করবেন তাও কিন্তু না। আপনার কোনো কারণে একটা আইডি হয়তো নষ্ট হয়ে যেতেই পারে, তাই বলে যে আপনার বারবার আইডি ক্রিয়েট করতে হবে এরকম না। সো আপনারা চেষ্টা করবেন যে একটা ডিভাইস থেকে এটা ইউজ করার জন্য, বা ধরেন যে আপনি ডেস্কটপ ইউজ করছেন, ল্যাপটপ ইউজ করছেন, ওই দুইটা থেকেই আপনি জাস্ট ইউজ করছেন, আর অন্য কোথাও থেকে ইউজ করছেন না, এরকম যাতে হয়। এরপর হচ্ছে যে আমাদের এই মজ যে মজ এক্সটেনশন আমরা দেখলাম, এরপর আমাদের আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ভার। আচ্ছা, কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন, আমি এটাতে আবার ক্লিক করে যাব। আচ্ছা, মাইক্রোফোন অন থাকলে একটু মিউট করে দেন, নয়েজ আসলে আমার কনসেন্ট্রেট করতে প্রবলেম হয়। আচ্ছা, এটাতে আমি ক্লিক করে যাই। দেখেন এই যে কিওয়ার্ড সার্ভার, এটাতেও সেম, যে আপনি যখন এটাতে আসবেন আপনার যদি এটা এক্সটেনশন অ্যাড করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে রিমুভ ফ্রম ক্রোম যে দেখাচ্ছে, এখানে আপনাকে অ্যাড টু ক্রোম দেখাবে। সেই অ্যাড টু ক্রোমে গিয়ে আপনাকে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। আপনি যখন ক্লিক করবেন উপরে জাস্ট আপনার একটা পপ আপ আসবে, সেটার মধ্যে লেখা থাকবে অ্যাড এক্সটেনশন। আপনি যদি অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা যে কিওয়ার্ড সার্ভার এই এক্সটেনশনটা দিয়ে কাজ করব, এই এক্সটেনশনের কাজটা কি, বা মানে এই কিওয়ার্ড সার্ভার যে এর কাজ কি, ঠিক আছে। এখন আমাদের ধরেন যে গুগল ক্রোমে আমরা হচ্ছে এটা ইনস্টল করে ফেললাম। এখন ইনস্টল করে ফেলার পর আমাদের অন্য অন্য জায়গায় কী হয় যে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যেমন আমরা মজে কী করব, সাইন আপ করে তারপর আমাদের কাজ করতে হবে।
কিন্তু আপনার যে কিওয়ার্ড সার্ভারে আপনার হচ্ছে কোনো ধরনের অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন হবে না, ঠিক আছে? এটা জাস্ট আপনার এক্সটেনশনটা আপনি যখন অ্যাড করবেন, অ্যাড করলে আপনি যে কোনো কিওয়ার্ডই সার্চ করেন না কেন সেই কিওয়ার্ডের রেজাল্টগুলো আপনাকে দেখিয়ে দিবে, ঠিক আছে? এখন আমি এই যে এখানে যে সার্চ করেছিলাম, এখানে যদি যাই, এই যে দেখেন আমার এখানে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করা আছে, যেই কারণে এখানে কিওয়ার্ড সার্ভার দিয়ে এখানে আমার দেখেন যে রেজাল্টগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমার দেখেন 1 to 5 মানে হচ্ছে 5টা রেজাল্ট দেখাচ্ছে আউট অফ 96, পার পেজে 5টা করে। এখন এখানে আমার কি আরও অনেকগুলো পেজ আছে, আমি এটা নর্মাল সেন্সে বলতে পারি, তাই না? সো কিওয়ার্ড সার্ভার দিয়ে আপনারা এই মানে অনেকগুলো রেজাল্ট দেখতে পারবেন। আর ধরেন যে আমি যে এখানে লিখছি, লেখার পর এখানে দেখেন ব্যাকপ্যাক লেখার পর আমার এ পাশে আসছে কি যে এস্টিমেটেড সার্চ ভলিউম, মানে কি পরিমাণ এটা সার্চ হয় সেই সার্চ রেজাল্টটা হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। আর এই পাশে আমাদের কি আছে দেখেন যে কস্ট পার ক্লিক গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, এটা হচ্ছে আমাদের সিপিসি। এটার মানে হচ্ছে যে এখানে $1.48 যে দিচ্ছে, কোন কেউ যদি গুগল অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন চালায় মানে গুগল অ্যাডস যেটা, সেখানে হচ্ছে পার ক্লিকের জন্য তার কাছ থেকে $1.48 পর্যন্ত মানে $48 এটা হচ্ছে কেটে নিবে, ঠিক আছে? সো আমরা যে এই যে মাল্টিপল এক্সটেনশনগুলো ইউজ করব, এটা কেন? যাতে করে আমরা কি বলে মানে কোনটা বেস্ট, ঠিক আছে, মানে আমাদের জন্য কোন রেজাল্টটা নেওয়াটা বেস্ট হবে, আমরা কোনটা নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে, আমরা যেন সেই জিনিসগুলো জানতে পারি। এরপর হচ্ছে যে এই দুইটা দেখলাম হচ্ছে আমরা এক্সটেনশন। এরপর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট। আমরা যদি উবার সাজেস্ট, অনেকে হয়তো নাম শুনেছেন আগেই বা অনেকে অলরেডি কাজও করেন। সো উবার সাজেস্ট এই ওয়েবসাইটে যদি আমরা যাই, এটা বানিয়েছে হচ্ছে নীল পাটেল নামে খুব মানে বিখ্যাত একজন এসইও স্পেশালিস্ট। এখান থেকেও আপনি কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে নীল পাটেলের ওয়েবসাইট, যে ওয়েবসাইটের নাম হচ্ছে উবার সাজেস্ট, ঠিক আছে? আমরা হচ্ছে উবার সাজেস্ট এটা নিয়েও কাজ করব। এরপর আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার। আচ্ছা, কিওয়ার্ড রিভিলার, এটা যে আমরা আসলাম, কিওয়ার্ড রিভিলারে আসলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখন কিওয়ার্ড রিভিলার যে এটা হচ্ছে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু খুবই লিমিটেড। আর প্রাইসিং, এখানে যেহেতু প্রাইসিং দেওয়া আছে, সো আমরা বুঝতেই পারছি যে এটা আমাদের পেইড টুল। সো এই পেইড টুলের ভিতরে গিয়েও আমরা কাজ করতে পারবো। এখান থেকে যে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন না এমন না, কিন্তু ফ্রিতে খুবই লিমিটেড পরিমাণ কাজ করতে পারবেন। সেটা কতটুকু আমরা ডিটেলসে যখন আসছি তখন বলবো। সো এই কিওয়ার্ড রিভিলার যে এটা দিয়েও আমরা কাজ করব। এটাও আমাদের হচ্ছে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব এটার জন্য আমাদের ইউজ করতে হবে। এখানে আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমি সাইন আপ ছাড়া আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো না। সো সাইন আপ করতে হলে এখানে অবশ্যই আপনার সাইন ইনে যেতে হবে, যেহেতু সাইন আপ অপশন দেখছি না। সাইন আপে এখানে গেলে, আচ্ছা এখানে আছে হচ্ছে সাইন আপ, আপনি এখান থেকে সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে তারপর হচ্ছে আপনার যে কিওয়ার্ড রিভিলার, এখানে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে কাজ করতে পারবো। এখন এই যে কিওয়ার্ড রিভিলার, এটা হলো পার ডেতে আপনি 3টা কিওয়ার্ড এখানে হচ্ছে রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? আপনি যেরকম ধরেন কিওয়ার্ড সার্ভার দিয়ে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, মজ থেকে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন, বা অন্য অন্য প্ল্যাটফর্মে গেলে আপনি হয়তো ফ্রিতে অনেক কিওয়ার্ড দেখতে পারবেন, কিন্তু এখানে কিওয়ার্ড রিভিলার যে এখানে হচ্ছে আপনি ফ্রিতে হচ্ছে 3টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? এবং সেটা হচ্ছে আপনার পার ডেতে। তাই আমরা এই যে কিওয়ার্ড রিভিলার, এগুলো হচ্ছে আমরা একদম লাস্টের দিকে দেখব, যে আমি আগে কিওয়ার্ড রিসার্চ করে আসছি, আসলে কি ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, সেই জিনিসগুলো দেখার জন্য আমরা এটা লাস্টের দিকে ব্যবহার করব, ঠিক আছে? এবং তারপরে আমাদের আছে হচ্ছে moz.com। আচ্ছা, এরপরে হচ্ছে moz.com। এটাতে এসে একদম আপনি যদি লাস্টের দিকে চলে যান, এই যে লাস্টের দিকে গেলে এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা দেখতে পাচ্ছি। এখন এই কিওয়ার্ড রিসার্চে যদি আপনি ক্লিক করে ঢুকেন, আচ্ছা কিওয়ার্ড এক্সপ্লোরার এটা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন এখান থেকে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সেটা মানে কত বা কি,
আর এই যে মস হচ্ছে আমরা একদম লাস্টের দিকে গিয়ে দেখবো, ঠিক আছে? আগে অন্যগুলা ইউজ করে নিয়ে যখন আমার সবগুলা ইউজ করা হয়ে যাবে তখন হচ্ছে আমি মসে যাব, মসে গিয়ে এখান থেকে আমরা দেখব, ঠিক আছে? এবং এখানে হচ্ছে যে আপনি মানে দিনে সর্বোচ্চ কয়টা কিওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেটাও এখানে আছে, ঠিক আছে? তো সেটাতে আমরা পরে আসছি। তা আপনি যখন হচ্ছে কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে চাবেন, ঠিক আছে, তখন এর জন্য কি করতে হবে, আপনাকে আগে নিশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যে আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, এখন সেই ওয়েবসাইটটা আমার কোনো খাবারের ওয়েবসাইট হতে পারে, তারপর হচ্ছে কোনো প্রোডাক্ট নিয়ে হইতে পারে, তারপর হচ্ছে আমার যদি ক্লথিং বিজনেস হয় মানে ক্লথিং নিয়ে হইতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনি চাবেন আপনার ওয়েবসাইট মানে সবাই যেন ভিজিট করো, তাই না? এখন সেটার জন্য আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে যে আমি আমার ওয়েবসাইটকে টপে রাখার জন্য অর্গানিক এসইও করব। এখন অ্যাড দিয়ে তো আমরা প্রথমে দেখাইতেই পারি যে আমি যখন গুগলে সার্চ করব, গুগলের একজন টপ রেজাল্টটাতে সেখানে হচ্ছে যে আমার কি বলে ওয়েবসাইটের কোনো একটা অ্যাডভার্টাইজ সেখানে শো করবে, সেটা আমি গুগলকে হচ্ছে পে করে আমি সেটা করতে পারি। এখন অ্যাড আমি যদি টাকা খরচ করে করি তাহলে শুরুতে আমার সেটা দেখানো কোনো ব্যাপার না, এখন সেটা প্রত্যেকটারই কিন্তু একটা লিমিটেশন আছে। এখন আপনি টাকা খরচ করে দেখাচ্ছেন, আরেকজনও টাকা খরচ করে দেখাচ্ছে, এবং আপনি ধরেন এটা 4 দিন ধরেন দেখাইলেন, কিন্তু সবসময় তো আপনার পক্ষে টাকা খরচ করে দেখানো পসিবল হবে না, বা পরবর্তীতে কেউ আপনার ওয়েবসাইটে এসে খুঁজলো, সে আপনি টাকা খরচ করছেন দেখে আপনারটা হয়তো প্রথমে দেখতে পেরেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সে আর সেটা দেখতে পারবে না, ঠিক আছে? সো কী করতে হবে যে অর্গানিক ওয়েতে করতে হবে, অর্গানিক ওয়েতে দেখাইতে হবে আপনার ওয়েবসাইটটাকে ফার্স্টে। এখন সেটা যদি আপনি করতে চান তাহলে প্রথমেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে একদম মানে গুগল র্যাঙ্কিংয়ের সামনে নিয়ে আসতে পারবেন না। আপনারা ফাইবারে অনেক সময় রিকোয়েস্ট দেখলে দেখবেন যে মানে 3 দিন টাইম দিয়ে বা 5 দিন টাইম দিয়ে 10 দিন টাইম দিয়ে বলে যে সে তার ওয়েবসাইটটাকে একদম গুগলের ফার্স্ট পেজে দেখতে চাচ্ছে, তো সেটা তো পসিবল হবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, রিসার্চ দিতে হবে, টাইম দিতে হবে, কারণ এসইও কি একটা লেংদি টার্ম প্রসেস, তাই না? এখানে আমাদের অনেক বেশি টাইম লাগবে। সো আপনারা অনেকে কনফিউজড হতে পারেন যে কিভাবে আমরা নিট সিলেক্ট করবো জানি না, সেই ক্ষেত্রে আমি আপনাদের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে সেটা আমি সাজেস্ট করতে পারি, যে ধরেন যে আমাজন, সেটা হচ্ছে পৃথিবীর মানে ওয়ান অফ দ্য টপেস্ট প্ল্যাটফর্ম। সো আপনারা ওখান থেকে গিয়ে ওখানে আপনারা সার্চ করলে দেখবেন যে ওখানে অনেক প্রোডাক্ট আছে। এখন অনেক প্রোডাক্ট থেকে সেখান থেকে আপনি যে কোনো একটা নিট সিলেক্ট করতেই পারেন, তাই না? সো এইটা এখন এখন ধরেন যে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চে যাব। এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ যাব, এখন কিওয়ার্ড রিসার্চে গেলে ধরেন যে আমি যে এখানে সার্চ করেছিলাম, আচ্ছা ধরেন এখানে আমি সার্চ করেছিলাম কি কিওয়ার্ড দিয়ে, যে শুধুমাত্র একটা ওয়ার্ড এখানে আছে, তাই না? যে ব্যাকপ্যাক, এটা কি শুধুমাত্র একটা মানে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। তো কিওয়ার্ড বেসিক্যালি হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর আরেকটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড। এখন শর্ট টেল কোনগুলা আর লং টেল কোনগুলা? এখন লং টেল কোনগুলা সেগুলো হচ্ছে যে ধরেন বড় যে কিওয়ার্ডগুলো থাকে, ঠিক আছে? এখন ধরেন যে এখানে আমি লিখলাম ব্যাকপ্যাক, এখন আমি যদি এখানে ব্যাকপ্যাক না লিখে আমি লিখতে পারতাম ব্যাকপ্যাক ফর ম্যান, তারপর ব্যাকপ্যাক ফর উইমেন, ব্যাকপ্যাক ফর কলেজ স্টুডেন্টস, অথবা ব্যাকপ্যাক ফর গাইজ, মানে এরকম আমি হচ্ছে যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড কিন্তু আমি লিখতে পারতাম। তো সেইগুলো হচ্ছে আমাদের কী হতো, লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেল কিওয়ার্ড কোনগুলো, যে এরকম একদম শর্ট যেগুলো। এখন শর্ট টেল কিওয়ার্ড, যে শর্ট টেল কিওয়ার্ডের চাহিদা বেশি, ঠিক আছে? মানুষ শর্ট টেল কিওয়ার্ড বেশি সার্চ করে। দেখেন আমি কিন্তু সার্চ করেছি ব্যাকপ্যাক, তাই না? এটাও কিন্তু শর্ট টেল। আমরা শুরুতে শর্ট টেল দিয়ে দেখে তারপরে হচ্ছে আমরা লং টেইলে যাব, ঠিক আছে? সো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন সেটা অবশ্যই কি করতে হবে, আপনারা কি শর্ট টেল দিয়ে করবেন? শর্ট টেল দিয়ে করলে কি আপনাদেরটা হবে? অবশ্যই না। আপনারা যখন করবেন আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, লং টেল দিয়ে করতে হবে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, যে যেই কিওয়ার্ডটার কম্পিটিশন বেশি, হ্যাঁ এই কথাগুলো সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, যে আপনার যেই কিওয়ার্ডটার কম্পিটিশন বেশি সেই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনি কিন্তু সেই কম্পিটিশনের মধ্যেই ঢুকে যাচ্ছেন, ঠিক আছে? এই কম্পিটিশনের মধ্যে আপনি যদি থাকেন তাহলে আপনার রেজাল্ট কী হবে, যে যারা অলরেডি এই কম্পিটিশনের মধ্যে আছে
আপনার তাদেরকে কি করতে হবে, টপকাতে হবে, ঠিক আছে, যেটার জন্য আপনার মানে অনেক বেশি কি বলে মানে টাইম দিতে হবে বা এফোর্ট দিতে হবে। যেমন আমরা যদি মানে একটা এক্সাম্পল বলি, যে ধরেন দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা আমরা দেখছি। এখন সেই দৌড় প্রতিযোগিতাতে ধরেন যে একদম ফার্স্টে আছে সে কিন্তু অনেক দূর অলরেডি দৌড়ে চলে গেছে, আর যে একদম ধরেন লাস্টে আছে সে কি লাস্টের থেকে লাফ দিয়ে গিয়ে যে ফার্স্টে আছে তাকে ধরতে পারবে? তাকে ধরতে কিন্তু পারবে না। তো তাকে কি করতে হবে, ধীরে ধীরে পিছন থেকে একজন একজন করে তাকে কি করতে হবে, পাস করতে হবে, একজন একজন করে টপকে এসে তারপরে হচ্ছে সে যদি খুব ভালো পারফরমেন্স করে তাহলে হচ্ছে সে ফার্স্টের জনকে হয়তো বা ধরতে পারবে, কিন্তু একবারে কিন্তু তার সেই প্রথম জনকে ধরা সম্ভব হবে না। সো এইখানে এসিওর ক্ষেত্রেও তাই, যে প্রথম দিকে যে থাকবে সে কিন্তু বারবার চেষ্টা করবে ওখানেই থাকার, সে কিন্তু চেষ্টা করবে না যে আমি পিছন দিকে চলে যাই। বা দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রেও যে ফার্স্টে থাকবে সে কিন্তু কখনো চাইবে না যে সে ফার্স্ট থেকে পিছন দিকে ফল করুক। তো এসিও হচ্ছে আপনার একটা লং টার্ম প্রসেস, অনগোয়িং প্রসেস। এখন এটাকে আপনি যদি বসিয়ে রাখেন যে এটা পজিশনে মানে কি বলে মানে যদি বসিয়ে রাখেন তাহলে এটা কিন্তু আর পজিশনে থাকবে না। আপনাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি কাজটা চালিয়ে যেতে হবে। এখন আপনি যদি শর্ট টেল নিয়ে কাজ করতে যান, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইট আছে সেটা কত নাম্বার, ধরেন গুগলের 200 নাম্বার পেজে সেটা আছে, আর আরেকজনের একটা ওয়েবসাইট আছে সেটা কত নাম্বার, 1 নাম্বার পেজে আছে। এখন সে যদি ধরেন 3 নাম্বার 4 নাম্বার বা 2 নাম্বার যে কোনো পেজে যদি সে চলে যায়, আবার কিন্তু এসিও করে সে আগের অবস্থানে ফিরে আসতে পারবে। কিন্তু আপনি যদি শেষের দিকে থাকেন তাহলে আপনার কি করতে হবে, অনেক বেশি সময় তো লাগবে, আপনাকে এফোর্ট তো দিতেই হবে, যেটা আপনার লং টেইলের ক্ষেত্রে কম সময় লাগবে। এখন ধরেন যে এইখানে ব্যাকপ্যাক কিওয়ার্ডটা আছে, এখন এই ব্যাকপ্যাক কিওয়ার্ড আমি যদি ব্যাকপ্যাক এইটাতে যদি আমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে চাই তাহলে আমার যে কত টাইম লাগবে আমি কিন্তু সেটা বলতে পারবো না। কিন্তু আমি যদি এটাকে মানে একটা লং টেল কিওয়ার্ড দিয়ে করে আসি তাহলে দেখা যাবে যে আমার হয়তো কম সময়ে আমি কাজটা করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি ব্যাকপ্যাক লিখে মানে এই যে ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাক লিখে যদি আমি সার্চ করি, সার্চ করলে আমার এখানে কি আসবে, যে বিভিন্ন ধরনের রেজাল্ট আমাকে অলরেডি দেখাচ্ছে, ঠিক আছে। বা ধরেন যে আমরা যে মজ ইনস্টল করলাম, এই মজ দিয়েও আমরা নিচের দিকে গেলে কিছু রেজাল্ট আমরা দেখতে পাবো। ধরেন যে এখানে facebook.com দেখাচ্ছে, কি বলে ব্যাকপ্যাক দেখাচ্ছে, এবং এখানে হচ্ছে কিছু রেজাল্ট আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। বা আমরা যদি হচ্ছে যে এরকম ধরেন আরও নিচে যাই, আরও রেজাল্ট আমরা দেখবো যে ব্যাকপ্যাক রিলেটেড, এটা কি patavidi.com, তাদের ব্যাকপ্যাক আছে, তাদের ওয়েবসাইটের রেজাল্ট কেমন, তারপর উইকিপিডিয়া, আমাজন, এগুলোর রেজাল্ট কেমন, এগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। দেখেন আমাজনে এটা টিএ কত, ডিএ কত, এই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। এখন এখানে আমাজনের যে ধরেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে পিএ 65 আর ডিএ হচ্ছে আমার কত 96। এখন ডিএ মানে হচ্ছে আপনার ডোমেইন অথরিটি আর পিএ মানে হচ্ছে আপনার পেজ অথরিটি, ঠিক আছে। এখন পিএ যে এটা হচ্ছে কি করে, যে আপনার কি বলে ওয়েবসাইটের র্যাঙ্কিং হচ্ছে এরা ফলো করে, মানে আউট অফ 100-100-এর মধ্যে হচ্ছে 65 নাম্বার পজিশনে আছে এরকম বোঝায়, ঠিক আছে। এখন পিএটা অনেক বেশি পপুলার, মানে অত বেশি ডিটেলস আমাদের জানার দরকার নাই যে মেকানিজম কি বা কি জিনিস, জাস্ট আমরা এটা জানবো যে পিএ যেটার বেশি সেটার অবস্থান র্যাঙ্কিংয়ে তত ভালো, ঠিক। মানে ডি এর ক্ষেত্রেও যে ডোমেইনের সব কিছু হচ্ছে এইগুলোর মানে এসিও করে আউট অফ 100-এর রেশিও করা হয়, যে এখানে আমরা ডিএ দেখতে পাচ্ছি 96, সো এটা 100-এর রেশিওর মধ্যে এসিও রেশিওর 96, মানে এটা অনেক ভালো, ঠিক আছে। সো এই জিনিসটা আবার অনেক সময় এখানে আপনাদের এই যে লিংক অ্যানালাইসিস, একটা কোশ্চেন করা যাবে, আপনার দেওয়া থাকে, তো সেইটা হয় হচ্ছে আপনার মানে যে নাম্বারিংটা এখানে থাকে সেটা হচ্ছে টোটাল ব্যাকলিংসের যে সংখ্যাটা থাকে সেই ব্যাকলিংসের সংখ্যা হয়, ঠিক আছে। সো এখন আমাদের কাজ কি হবে, যে আমরা ডিফারেন্ট মানে ওয়েবসাইট লিংকে গেলে বা ধরেন যে ডিফারেন্ট ওয়েবসাইট যে আমরা এখানে দেখতে পাচ্ছি উপর থেকে নিচে পর্যন্ত, এখানে কি করছে আমাদেরকে পিএ এর বিভিন্ন নাম্বারিং দেখাচ্ছে। যেমন আমরা উপরে দেখতে পাচ্ছি 75, এরপর আমাজনের জন্য দেখতে পাচ্ছি 65, তারপর কি অ্যাওয়ে ট্রাভেল এটার জন্য আমরা দেখতে পাচ্ছি কি 40। সো আমাকে কি করছে, পিএ এর বিভিন্ন সংখ্যা আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এখানে এগুলো দেখলে এই কিওয়ার্ডের মানে কি পরিমাণ পপুলারিটি আছে সেই সম্পর্কে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে পেজ অথরিটি কেমন আছে, আবার হচ্ছে কি
কি বলে ডোমেইন অথরিটি কেমন আছে এই জিনিসগুলা, ঠিক আছে। সো মজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এইগুলা। এখন আমরা যদি কিওয়ার্ড সার্ভার দিয়ে দেখি, আচ্ছা এপাশে ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ভার। সো কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে আমরা কি দেখব, যে আমাদের এটার সার্চ ভলিউম, ঠিক আছে। এখন এখানে দেখেন সার্চ ভলিউম আমাকে কত দেখাচ্ছে, মানে 5,50,000, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি দেখাচ্ছে এখানে, সার্চ ভলিউম। আচ্ছা একটা মিনিট, আচ্ছা দেখেন আপনারা যখন হচ্ছে এসইও করবেন, ঠিক আছে, তখন আপনাদের এই ডিএপিএ এইটা যত কম নিয়ে আপনারা কাজ করতে পারবেন তত আপনাদের জন্য কাজ করা ইজি হবে, এবং হচ্ছে যে আপনি আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটকে তত ইজিলি আপনি র্যাঙ্ক আপ করাইতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনাদের জন্য যে সাজেশন সেটা হচ্ছে যে পিএ সিলেক্ট করবেন আপনারা বিলো 30, ঠিক আছে। এখানে আমরা নিচে যে পিএ দেখতে পাচ্ছি যে এক একটা ইয়েতে আমাদের এক এক ধরনের, ধরেন এটা না আমাদের 61 দেখাচ্ছে, তারপর 20 দেখাচ্ছে, এরপর হচ্ছে 75 দেখাচ্ছে, 65 দেখাচ্ছে। সো এই পিএ নিয়ে যে আপনারা কাজ করবেন এটা যেন আপনার 30 এর নিচে হয়, ঠিক আছে। ধরেন যে মানে আপনি এভারেজ করবেন, এভারেজ করে বের করবেন। এখন বের করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো 30-র উপরে পাচ্ছেন, যে 36, 40, ঠিক আছে, এরকমও যদি পান তাও আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। আবার ধরেন যে ডিএ সেইটা যদি আপনার এখানে দেখেন যে 98, 96 এমন দেখাচ্ছে, এখন ডিএ আপনি চেষ্টা করবেন যে মানে 40, 50 এরকম নিয়ে কাজ করার। এখন আপনি পিএ নিয়ে কাজ করতে গেছেন, আপনি দেখলেন যে পিএ আপনি পেলেন বিলো 30 আর ডিএ আপনি পেলেন 40, 50, যদি এরকমও হয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা সেটা করতে পারবেন, ঠিক আছে। বাট স্টার্টিংয়ে যখন আপনারা কাজ করবেন আপনারা চেষ্টা করবেন আপনাদের যে পেজ অথরিটি সেটা যেন 30 এর নিচে হয় বা 35 এর উপরে এরকম যাতে না যায়, ঠিক আছে। সো আমরা কি করব, যে পিএ এর উপর আমরা ফোকাস করব যেন এভারেজ 30 বা এর নিচে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বলে মজের হচ্ছে মেইন কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। আর কিওয়ার্ড সার্ভার কিন্তু আচ্ছা এখানে আমি যখন কিওয়ার্ড সার্ভারে যাই সে কি করে আমাকে সার্চ ভলিউম দেখায়, আর কি দেখাচ্ছে যে মানে বেশ অনেকগুলো রেজাল্ট আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। মানে এটা হচ্ছে যে সিমিলারিটি কেমন মেনটেন করছে, যে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম সেটার সাথে কিওয়ার্ড সার্ভারে আপনাকে সিমিলারিটি দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে যে এটা কেমন, ঠিক আছে। আর এরপরে আমাদের যে ধরেন লং টেল কিওয়ার্ড, ঠিক আছে, লং টেল কিওয়ার্ডের জন্য আপনাদের সার্চ ভলিউম কেমন আসবে, কম আসবে। এই যে দেখেন কিওয়ার্ড সার্ভার, এটা যদি শেষের দিকে পেজে আমি যাই, আচ্ছা দেখেন ব্লেসিংস ইন এ ব্যাকপ্যাক, ঠিক আছে। ধরেন এটা আমার একটা লং টেল কিওয়ার্ড, এটার জন্য আমার ভলিউম কত দেখাচ্ছে 2900, ঠিক আছে, সব ফর ব্যাকপ্যাকস, তো এমন দেখাচ্ছে 1600। সো আপনি যখন শেষের দিকে যাবেন তখন কি হবে, কিওয়ার্ড সার্ভার এটা দিয়ে আপনার ভলিউমগুলা কি মানে বাড়তেছে না কমতেছে এই জিনিসগুলো দেখাবে। সো লং টেলের কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার যে সার্চ ভলিউম কম সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, আবার আপনার শর্ট টেলের কিওয়ার্ডে যে সার্চ ভলিউম বেশি সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। সো যেহেতু আমরা স্টার্ট করছি, সো আমি কি করব, যে শর্ট টেল কিওয়ার্ড নিলে যেহেতু আমরা পিছিয়ে থাকবো তাই তো আমি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো না, তাই না। তাই আমাকে কি করতে হবে, আমাদের যে লং টেল কিওয়ার্ড সেই লং টেল কিওয়ার্ড আমাদেরকে চুজ করতে হবে। এখন লং টেলের ক্ষেত্রে আমরা যেমন এই মজ আর হচ্ছে পি এর জন্য দেখি, তেমন হচ্ছে সার্চ ভলিউম এটা মান্থলি কেমন দেখাবে বা কেমন হবে সেটাও আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। সেটা কি, যে আমাদের এই সার্চ ভলিউম যেন এটা বিলো 1000 হয়, ঠিক আছে, বা ধরেন যে এর কাছাকাছি। এখন ধরেন যে আপনার 1000 হচ্ছে না, আপনার হচ্ছে ধরেন 1500 হলো বা ধরেন 1300, 1400 এরকম হলো, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে মানে 1000-এর নিচে নিয়ে কাজ করার জন্য। যদি আপনার 1000-এর বেশি হয়ে যায়, কিন্তু আপনি চেষ্টা করবেন এটা যেন আপনার 1500-এর বেশি না হয়ে যায়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
আবার হচ্ছে যে এটা যাতে আপনার কি বলে কন্টেন্টের সাথে যেন এর সিমিলারিটিস থাকে, এই জিনিসগুলো আপনাকে হচ্ছে দেখে নিতে হবে। বুঝতে পারছেন? সো এই যে আমাদের জিনিসগুলো আমরা হচ্ছে এইগুলো দিয়ে, যেমন মজ, তারপর হচ্ছে কিওয়ার্ড সার্ভার, উবার সাজেস্ট, কিওয়ার্ড রিভিলার, কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমরা কি করব, কাজগুলা করব। এছাড়া আরেকটা আছে আপনাদের যে গুগলের কিওয়ার্ড, কি জানো ভুলে গেলাম, দাঁড়ান। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার। এটা হচ্ছে যে আপনার গুগল থেকে যে আপনি কিওয়ার্ড প্ল্যানার, এটার মধ্যে গিয়েও এটার হচ্ছে সার্চ ভলিউম কেমন আছে না আছে এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? সো এতটুকুর মধ্যে কি কারো কোনো ধরনের সমস্যা আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হলো কয়েকদিন আগে যখন বাইরের পেজগুলো সাবমিট করতেছিলাম, একটা জব ছিল, সেখানে লেখা ছিল যে উনি তার পিএ বাড়াইতে চায়, পিএ বাড়াই দিতে হবে। এটা কিভাবে বাড়াইতে হবে? এটা আপনি যখন পেজের কাজ করবেন ধীরে ধীরে আপনার পেজ অথরিটি বাড়বে, আপনার র্যাঙ্কিং যখন হবে তখন র্যাঙ্কের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে পিএটা কিভাবে বাড়াবো আর ডিএটা কিভাবে বাড়াবো, যদি এটা জিনিসটা একটু ক্লিয়ার করে বলতেন। এটা আপনার ওয়েবসাইটের উপর কাজ যখন করবেন সেই কাজের উপর ভিত্তি করে আপনার এই পিএ আর ডিএ বাড়বে। সেটার মধ্যে আপনার ব্যাক লিঙ্কিং থাকতে পারে, আপনার ভিতরের যত এসইওর কাজ আছে সব করে তারপরে হচ্ছে আপনার ডিএ আর পিএ বাড়বে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমি একটু আপনাদেরকে ক্লাসের কাজ দিব, ক্লাসের কাজ করবেন, করার পরে কিভাবে আমরা হচ্ছে যে একটা স্প্রেডশিটে আমাদের কিওয়ার্ড নিব, কিভাবে সাজাবো না সাজাবো এই জিনিসগুলো হচ্ছে আমরা এরপরে দেখব। সো আমি যে প্ল্যাটফর্মগুলো দেখালাম, যে আপনাদের মজ, মানে মজে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিওয়ার্ড রিভিলার করবেন, আর তো কোনোটাতে মনে হয় অ্যাকাউন্ট ওপেনের দরকার হচ্ছে না। আর বাকি যে এক্সটেনশনগুলো আছে এক্সটেনশনগুলো হচ্ছে অ্যাড করবেন, করে স্ক্রিনশট হচ্ছে আমাকে দিবেন, আমি যে কয়টা দেখিয়েছি সে কয়টাই। ঠিক আছে? তারপর যে কোনো একজনের কাছ থেকে আমি হচ্ছে এই যে কিওয়ার্ড রিভিলার আর হচ্ছে অন্য কোনোটার যদি আমার অ্যাকাউন্টের মানে অ্যাক্সেস প্রয়োজন হয়, কারো একজনের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে তারপর আমি দেখিয়ে দিব। কিওয়ার্ড রিভিলার ছিল। আচ্ছা, মজ কিওয়ার্ড সার্ভার আর কি কিছু ছিল? আচ্ছা, টু হচ্ছে এটা, থ্রি আছে,
আচ্ছা, আপনারা হচ্ছে মোজা অ্যাকাউন্ট ওপেন করবেন, কিওয়ার্ড রিভিলার অ্যাকাউন্ট ওপেন করবেন, এরপর হচ্ছে এক্সটেনশন অ্যাড করবেন মজ কিওয়ার্ড সার্ভার, আর শর্ট নোট লিখবেন কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা কিওয়ার্ড রিসার্চ, আর শর্ট নোট লিখবেন লং টেল কিওয়ার্ড এবং হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড নিয়ে। ঠিক আছে, এটা আপনারা করেন। আমি আপনাদের সাথে 1 ঘন্টা পরে জয়েন করব, জয়েন করে বাকি আরও অনেক কাজ আছে সেগুলো হচ্ছে আমরা বাকিতে দেখব। ঠিক আছে।